আর আজকে স্বাস্থ্যসাথী থেকে শুরু করে, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে, সবুজশ্রী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী থেকে শুরু করে, সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে, 12 ক্লাসে স্মার্টফোন দেওয়া থেকে শুরু করে, কোনটা হয়নি বলুন তো? তো শুনতে পেলেন বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, সবুজ সাথী সহ একাধিক প্রকল্পের কথা বলছেন। যে সমস্ত প্রকল্পে আপনি এখনও পর্যন্ত যদি না আবেদন করেন, তাহলে অবশ্যই আবেদন করে এই সমস্ত প্রকল্পের সুবিধা নিতে পারেন। সংখ্যালঘুদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ, কত কোটি কোটি ছেলে মেয়েদের পড়াচ্ছি আমরা। তপশিলি ভাই বোনেরা আজকে শিক্ষাশ্রীর প্রকল্পের দ্বারা উন্নতি হচ্ছেন, তারা তপশিলি বন্ধু পেনশন পাচ্ছেন, আদিবাসীরা জয় জোহর পেনশন পাচ্ছেন। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও মহিলাদের জন্য বিশেষ ঘোষণা করা হয়েছে, যেমন বিধবা ভাতা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা, এই সমস্ত নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। বিধবারা তারা যাতে আগামী দিন ভুগতে না হয়, লক্ষ্মীর ভাণ্ডারে যারা এখন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, মনে রাখবেন যখন আপনার 60 বছর বয়স হয়ে যাবে, অটোমেটিক্যালি যতদিন আপনি বেঁচে থাকবেন এই লক্ষ্মীর ভাণ্ডার আপনাকে বার্ধক্য ভাতা পেনশনও দেবে। এই সমস্ত প্রকল্পগুলি ছাড়াও 100 দিনের কাজের টাকা, এছাড়াও বিনামূল্যের রেশন সহ আরও একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ইতিমধ্যে দেওয়া হবে, আগামী মাসেও আপনারা কিন্তু অনেকেই এই সমস্ত প্রকল্পের টাকা পেয়ে যাবেন, চলতি মাসেও কিন্তু অনেকেই পাবেন। 100 দিনের কাজ বাংলাকে ওরা দেয়নি, তা সত্ত্বেও আমরা প্রায় 45 দিন রাজ্য সরকারের প্রচেষ্টায় 100 দিনের কাজ করেছি, নানা রকমভাবে, যাতে গরিব মানুষ ক্ষুধায় না মরে। বিনা পয়সায় রেশন, ক্লাস 9-এ উঠলে সবুজ সাথী সাইকেল পায়, ক্লাস 12-এ উঠলে স্মার্টফোন পাচ্ছে। জানুয়ারির মধ্যে সাইকেল দেওয়া কমপ্লিট হয়ে যাবে এবছরে, আর স্মার্টফোনও তারা পেয়ে যাবে জানুয়ারির পর থেকে। ফেব্রুয়ারির মধ্যে স্মার্টফোন 12 ক্লাসের ছেলে মেয়েরা পেয়ে যাবেন। এই কাজগুলো আমাদের চলছে। তো বুঝতে পারলেন বন্ধুরা, বর্তমানে যে সমস্ত ছাত্রছাত্রীরা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছেন, অর্থাৎ ক্লাস 12-এ, তাদেরকে কিন্তু স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, যেটা জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে আপনারা পেয়ে যাবেন। এছাড়া যারা ক্লাস 9-এ বা নবম শ্রেণীতে পড়াশোনা করছেন, তাদেরকে কিন্তু সবুজ সাথী সাইকেল দেওয়া হবে, যেটা কিন্তু জানুয়ারি মাসের মধ্যেই, অর্থাৎ নতুন বছরের মধ্যেই আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এছাড়াও আরও একাধিক প্রকল্প রয়েছে, যে সমস্ত প্রকল্পের সুবিধা কিন্তু আপনারা এই জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যেই পেয়ে যাবেন, এমনটাই ঘোষণা হয়েছে। সবার জন্য আমরা কিন্তু 25 বছর বয়সে 25,000 টাকা দিই, যদি কোনো গরিব মেয়ে তার বিয়ে না হয় তার জন্যও আমরা দিই। তপশিলীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, আদিবাসীরা পাচ্ছেন শিক্ষাশ্রী, মুসলিমরা পাচ্ছেন ঐক্যশ্রী, এবং যারা ওবিসি ছাত্রছাত্রীরা ছিল তাদের স্কলারশিপ দেওয়া বন্ধ হয়ে গেছিল, আমরা চালু করেছি নতুন করে মেধাশ্রী, তারা মেধাশ্রী পাচ্ছেন। আজকে মৎস্যজীবী থেকে শুরু করে কৃষকদের আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই প্রতি বছর। শস্য বিমার জন্য কৃষকদের টাকা লাগে না, জমি মিউটেশন করতে গেলে কৃষি জমি টাকা লাগে না, কৃষকদের জমি জলে ভেসে গেলে, বন্যায় ভেসে গেলে, পোকায় কামড়ালে, মনে রাখবেন তাদের ইন্স্যুরেন্স যে করা আছে তার টাকা কে দেয়? বছরে প্রায় 1000 কোটি টাকা করে আমরা দিই রাজ্য সরকারের পক্ষ থেকে। অথচ দেখুন 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার বাড়ি যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বাংলার গ্রামীণ রাস্তা টাকা বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেও আমরা ক্ষমতায় আসার পর থেকে 1,10,000 রোড আমরা কিলোমিটার তৈরি করেছি, এবং আগামী দিনও মাঝে আমি পথশ্রী প্রকল্প দ্বিতীয়তে আরও 12,000 করে দিয়েছি, এবং আগামী দিনেও 11,000 আরও নতুন রাস্তা আমরা তৈরি করে দেবো। তো শুনতে পেলেন বন্ধুরা, জনসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে একগুচ্ছ প্রকল্পের কথা বলেছেন। তো এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন বা কোন প্রকল্পের টাকা পেতে চান বা আবেদন করতে চান, অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনার যদি নিজস্ব কোনো মতামত থেকে থাকে সেটাও লিখে জানাতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।